আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রোজমেরিজ বেঙ্গলি রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি গরুর পিলিয়া বা গরুর তিল্লি রান্না করে দেখাবো। এইভাবে তিল্লি রান্না করে দেখতে পারেন, কালারটাও যেমন সুন্দর আসবে, খেতেও ভীষণ মজা। গরুর পিলিয়া পরিষ্কার করার সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ভিডিওতে। এভাবে পরিষ্কার করে যদি রান্না করেন, কালারটা এরকম সুন্দর আসবে। প্রথমে আমি গরুর পিলিয়া পরিষ্কার করে দেখাবো। একটা পিলিয়া নিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি এটাতে গরম পানি অ্যাড করব। আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানির কাজ যেহেতু একটু সাবধানে করবেন। গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। ফিরে আসব 10 মিনিট পর। দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একদিক থেকে এভাবে টান দিলেই দেখবেন উপরের আবরণটা সুন্দরভাবে উঠে আসছে। আপনারা চাইলে এই উপরের আবরণটা নাও ফেলতে পারেন, এটা খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তবে আমি পার্সোনালি এটা পছন্দ করি না, এটা খেতে অনেকটা রাবারের মতো লাগে। এভাবে পরিষ্কার করে নিলে মশলাটাও ভিতরে খুব সুন্দরভাবে পৌঁছাবে, সেক্ষেত্রে পিলিয়ার টেস্টটা অনেক ভালো আসে। আর দেখুন পরিষ্কার করাটা কতটা ইজি। জাস্ট এভাবে টান দিবেন একদিক থেকে, দেখবেন সুন্দরভাবে সব ময়লাগুলো উঠে আসছে। পিলিয়া রান্না করলে দেখবেন কালো হয়ে যায়। এভাবে যদি পরিষ্কার করে নেন, কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও ভীষণ মজা হয়। কারণ এই উপরের আবরণটা ফেলে দিলে মশলাটা পিলিয়ার মধ্যে খুব সুন্দরভাবে পৌঁছাবে, সেক্ষেত্রে পিলিয়ার টেস্টটা খুব ভালো আসে। দেখুন আমি কত সহজভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। এভাবে জাস্ট আলতো হাতে টান দিলেই দেখবেন সুন্দরভাবে এই উপরের আবরণটা উঠে আসবে। আপনাদের সুবিধার্থে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ পিলিয়া পরিষ্কার করে দেখিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো দেখুন অলরেডি পিলিয়াটা পরিষ্কার করা হয়ে গেছে। কতটা ময়লা বেরিয়েছে। পিলিয়াটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কোথাও কোনো ময়লা নাই। এখন পিলিয়াটা কেটে নিব। আলু যেভাবে কিউব করে কাটি ঠিক ওইভাবে। দেখুন পিলিয়াটা কেটে নিয়েছি, এরকম পিস করেছি। আপনারা এর থেকে একটু বড়ও করতে পারেন। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব 2 কাপ। গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, তাহলে দেখবেন সুন্দরভাবে ময়লাটা বের হয়ে আসছে। এভাবে গরম পানি দিয়ে মিনিমাম 3 বার পরিষ্কার করে নিতে হবে। আর একটাভাবে পরিষ্কার করা শিখিয়ে দিই। গরম পানির মধ্যে সামান্য লবণ এবং হলুদ মিশিয়ে পানিটা ফুটিয়ে নেবেন। তারপর পিলিয়াটা দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা ময়লা বেরিয়েছে। আমি 3 বার ভালোভাবে ধুয়ে ফিরে আসছি। পিলিয়াটাকে ধুয়ে নিয়েছি, দেখুন পরিষ্কার হয়ে গেছে। এখন চলে যাব মূল রেসিপিতে। প্রথমে পিলিয়ায় দেওয়ার জন্য আলুটা ভেজে নিব। এজন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের কিউব করে কাটা আলু। আলুটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অবশ্যই আলুটা ভেজে দিবেন। পিলিয়ায় আলু ভেজে দিলে টেস্টটা খুবই ভালো আসে। এখন অ্যাড করে দিব 1 চা চামচ লবণ, সেই সাথে 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া। এখন নেড়ে চেড়ে পছন্দ অনুযায়ী আলুটা ভেজে নিতে হবে। পিলিয়া রান্নায় আলুটা অবশ্যই এভাবে ভেজে দিবেন, যেহেতু পিলিয়াটা খুব নরম থাকে, শর্ট টাইমে রান্না করা হয়ে যায়। এভাবে আলুটা ভেজে নিলে টেস্টটাও যেমন ভালো আসে, দ্রুত আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এলাম মূল রেসিপিতে। চুলায় প্যান গরম করে নিয়েছি। 4 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিব। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে কিছু গোটা মশলা অ্যাড করব। এজন্য 1 চা চামচ আস্ত জিরা, 3 টুকরা এলাচ, 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5-6টি লং একত্রে দিয়ে দিব। 5 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি। পেঁয়াজ ও রসুনটাকে হালকা কালার করে ভেজে নিব। বেশি কালার করে ভাজা যাবে না, জাস্ট এরকম কালার করে ভেজে নিতে হবে। আমি আজ গরুর তিল্লি রান্না করব 3 পোয়া, সেই অনুযায়ী মশলা দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা ও উঁচু উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিব। আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এখানে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়া মশলা অ্যাড করব। হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ ও হাফ টেবিল চামচের অর্ধেক লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সেই সাথে অ্যাড করব 2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। নেড়ে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, যেহেতু গুঁড়া মশলা অ্যাড করছি। এজন্য আধা কাপের মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে জাস্ট 40-50 সেকেন্ড কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে পরিষ্কার করে রাখা তিল্লিটা অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। তিল্লির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষানো হবে তিল্লির টেস্টটা ততই বেড়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ঢাকনা না দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন তিল্লি থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আরও ভালো করে কষানোর জন্য আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম। এই পানিতে তিল্লিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। পিলিয়ার পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর পিলিয়া রান্না করতে বেশি একটা সময় লাগে না, কারণ এটা খুব নরম থাকে। দেখবেন অল্প জালেই সেদ্ধ হয়ে যাবে। পিলিয়াটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল উঠে এসেছে। এ পর্যায়ে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিব। আলুটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আলুটা হালকা একটু ঝোল থাকতে দিবেন, তাহলে মশলার সঙ্গে সময় নিয়ে আলুটাকে কষানো যাবে। সেক্ষেত্রে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে পৌঁছাবে, আলুর টেস্টটাও বেড়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে তিল্লির সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও উঠে গেছে। এ পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিবেন, তাহলে যেমন দ্রুত সেদ্ধ হবে তেমনি টেস্টটাও ভালো আসবে। তিল্লিটা যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে, 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তিল্লির পানিটাকে কমিয়ে নিয়েছি। এ পর্যায়ে 6-7টি কাঁচামরিচ দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি। নেড়ে মিশিয়ে নিব। লবণটা চেক করে নিয়ে যদি কম থাকে এ পর্যায়ে অ্যাড করে দিবেন। আমি এখানে সামান্য কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে তিল্লির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরার গুঁড়াটা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন, তাহলে সুন্দরভাবে অ্যারোমাটা সব জায়গায় পৌঁছে যাবে। লো আঁচে রেখে দিয়েছিলাম। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। তিল্লিটা রান্না হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। খুব সহজভাবে কম উপকরণে গরুর তিল্লি রান্না করে দেখিয়েছি। খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।